পৃথিবীতে যেই সফলতার দাগ রেখে যায় সেটা কখনো কোনো কিছুতে মুছে ফেলা যায় না। সফলতার রাস্তাগুলো এরকম, যে কোনো একটা রাস্তা যদি বন্ধ বা বাধাপ্রাপ্ত হয়, আরো দুইটা রাস্তা ওপেন হয়ে যায়। আপনাকে সলিউশন খুঁজতে হবে, যেটা আপনি ভাবলেন বা বিশ্লেষণ করে কোনো প্রবলেম আইডেন্টিফাই যদি করেন, তাহলে আপনি সেই প্রবলেমটার সলিউশন খুঁজবেন, আর সলিউশনটা নিয়ে আপনি প্রসেসিং করবেন। দেন আপনার অবজেক্টিভ ঠিক রেখে আপনি চমৎকারভাবে টিমওয়ার্ক বা দলগত কাজ করবেন। কখনোই যেন আপনার ভিশনারি প্ল্যান থেকে আপনি সরে না যান, সেদিকে হবে। এন্ড ফাইনালি সেলস হবে। মানুষ তিনটা জায়গা থেকে শিখে, আমি মনে করি আর কি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে তার পরিবার থেকে, দ্বিতীয় হচ্ছে পরিবেশ থেকে, আর 3 নাম্বার হচ্ছে পরিস্থিতি থেকে। ইএসবিডি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার প্রোগ্রাম, এবং যাদের অফিসিয়াল ট্যাগলাইন হচ্ছে গ্রিন স্কিল। তরুণদের জন্য হচ্ছে দক্ষতা, আর তারুণ্যের দক্ষতা এনে দিতে পারে দেশের এবং সমাজের চমৎকার একটি সফলতা। আসুন আমরা আমাদের অবস্থান থেকে যদি পার্সোনাল ডেভেলপমেন্টের পয়েন্ট অফ দ্য ভিউ গুলো জানি, তাহলে ভালো হবে। আজকে সময়টা খুব অল্প, যদি সময়টা বেশি পাওয়া যেত তাহলে আরো বিস্তর আলোচনা করা যেত। আমি শুধু আপনাদের শুধু পিন পয়েন্ট গুলো শেয়ার করছি। আমরা ব্যক্তি জীবনে সফলতা অর্জন করার জন্য কোনো লক্ষ্যকে ভালোভাবে সেট না করে, পরিকল্পনা বা প্ল্যানিং না করে আগাতে চাই। যে ব্যক্তি তার অবস্থান থেকে তার গোলটাকে ভালোভাবে ফিক্স না করবে, সেখানে কোনো পরিকল্পনা বাস্তবায়ন হবে না, এটাই ধ্রুব সত্য। আবার অনেকের জীবনে এমনও পরিকল্পনা রয়েছে যে আমরা পরিকল্পনা করতে করতে একটা সময় পড়ে চলে যায় আর কল্পনা থেকে যায়। রাইট অর রং? কি করতে হবে? আপনি এবং আমি চমৎকার একটা পরিকল্পনা নিয়ে কাজ করব, কিন্তু তার আগে গোল সেট করতে হবে। কিন্তু গোল সেট করব যে সেই লক্ষ্য নির্ধারণ করার যে একটা জেনারেল লার্নিং পয়েন্ট অফ দ্য ভিউ, সেটাই কিন্তু আমরা ভালোভাবে মেনটেন করছি। অনেকে আমরা বলি যে কাজ করতে গেলে ভালো মোটিভেশন পাই না। মোটিভেশন বাজারে কেনা বা বেচা হয় না, আর মোটিভেশন খাওয়াও যায় না, পড়াও যায় না। এটা উপলব্ধি করতে হয়। এটা অনেকটা হচ্ছে তুষের মতো। আমরা কি তুষ চিনি কম বেশি সবাই? ধান ভাঙলে কি হয়? তুষ হয়। তাহলে তুষের কাজটা কি দেখেন, তুষ কিন্তু ফেলে দেয় না। এটা হাঁস মুরগি অথবা গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার হচ্ছে, আবার রান্নার কাজেও ব্যবহার হচ্ছে। চুলার ভলিউম কমানো বাড়ানো আজকে আমরা রেগুলেটর দিয়ে মেনটেন করছি, কিন্তু আমাদের দাদি নানীরা কিভাবে মেনটেন করতো? তুষ দিয়ে মেনটেন করতো। তাহলে আপনার আমার জীবনের মোটিভেশনটা কিন্তু নিজের মনের মধ্যেই রয়েছে। শুধু সেই জায়গাটাতে যদি আমরা একটু ভালোভাবে ফোকাস করতে পারি, তাহলে আমাদের স্কিল ডেভেলপমেন্টের পয়েন্টগুলো খুব সহজ হয়ে যায়। হোয়াট ইউ ওয়ান্ট ইন আওয়ার লাইফ? আমরা ব্যক্তি জীবনে সবাই কি চাই? আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সবার কাছ থেকে প্রশ্নের উত্তরটা চাই। আমরা ব্যক্তি জীবনে সবাই কি চাই? সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? সফল হতে চাই। তাহলে প্রশ্নটা হচ্ছে সফলতা কতটুকু আমরা অর্জন করতে চাই, আর কে কি পেলে সফল হব? কেউ বা বাড়ির মালিক হলে সফল, কেউ গাড়ির মালিক হলে সফল, কেউ বা খেয়ে পরে 3 বেলা বেঁচে থাকাটাই সফলতা মনে করে। তাহলে এক একজনের সফলতার সংজ্ঞা এক এক রকম। পৃথিবীতে বর্তমানে 800 কোটি মানুষ রয়েছে। এই 800 কোটি মানুষের মধ্যে সফলতার চাওয়াটা সবার কাছে ভিন্ন ভিন্ন। স্পেসিফিক কোনো সংজ্ঞা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি যে সফলতা আসলে কাকে বলে। আমরা আমাদের অবস্থান থেকে যদি একটু চিন্তা করে দেখি, খেয়াল করে দেখেন ছবিতে একটা দৃশ্য আমরা যেটা দেখতে পাচ্ছি। এখানে কি দেখা যাচ্ছে? আমরা সমুদ্র তীরে রয়েছে, সমুদ্রের পানি রয়েছে, আর এখানে বালি রয়েছে। রাইট অর রং? এখানে একটা শব্দ আঁচড় দিয়ে লেখা রয়েছে। শব্দটা কি? সাকসেস, যেটা আমরা চাই। সফলতা অনেকটা এরকম, সমুদ্রের বালুচরে আঁচড় দিয়ে লেখার মতো। কিছুক্ষণ পর এই ঢেউয়ের পানিটা হয়তো বা এখানে এসে লেখাটা মুছে নিয়ে যাবে, কারণ এটা বালি আর পানির ধর্ম মিশে যাওয়া। কিন্তু মানুষ তার কৃতকর্মের মাধ্যমে, চিন্তার বহিঃপ্রকাশের মাধ্যমে পৃথিবীতে যে সফলতার দাগ রেখে যায়, সেটা কখনো কোনো কিছুতে মুছে ফেলা যায় না। তাহলে আপনি কতটুকু সিরিয়াসনেস এবং সিনসিয়ারিটি নিয়ে কাজ করবেন ডিপেন্ডস করছে আপনার মেন্টালিটির উপর। সেই সফলতার জন্য বাধা নয়, শুধু বাধাটা হচ্ছে আপনার চিন্তা ভাবনা বা মনোভাব যদি একটু নেগেটিভ চিন্তা করে, এই এতটুকুই যথেষ্ট আপনাকে ব্যর্থ করতে। আর এই জন্য আপনি কি করবেন? এই জন্য আপনি আপনার অবস্থান থেকে যদি সুখ শান্তি চিন্তা করতে চান, আমরা অনেকেই মনে করি সফল হব, কিন্তু সফলতা নির্ভর করছে হ্যাপিনেস বা সুখ বা শান্তির উপর। এই সুখ বা শান্তিও বাজারে কিনতে পাওয়া যায়, এটাও আপনার আমার অবস্থান করছে। কেউ বা না খেয়ে আছে, তারপরে আলহামদুলিল্লাহ বলছে এক গ্লাস পানি খেয়ে, কারণ তার মনের মধ্যে সুখ রয়েছে। আর কাউকে ভরপেট খাওয়ানো হয়েছে, এরপরে বলতেছে পোলাওটা তেমন ভালো হয়নি, আর একটু সিদ্ধ হলে ভালো হতো। রাইট অর রং? অথবা খাসি রেজাল্টটা যা দিছে জোস হয়েছে, কিন্তু মরিচটা যদি একটু কম দিত না,
আর একটু ভালো হবে। মানে তার সমালোচনার রাস্তাটা সে বন্ধ করছে না, আর এই কারণে সফলতার রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে। একটা দরজায়, এই যে আমরা যে হল রুমে বসা রয়েছি, এই দরজাটা যদি এখন খোলা থাকে বাইরে থেকে শব্দ আসতে পারে, অথবা এখান থেকে শব্দ গিয়ে বাইরের মানুষের সমস্যা হতে পারে, এই কারণে তো এটা ক্লোজ ডোর, রাইট অর রং? সফলতার বিষয়বস্তুটা এইরকম, যিনি তার অবস্থান থেকে সরল চিন্তা করবে খুব দ্রুত তার কাছে সফলতা ধরা দেবে, সেই চিন্তা করে কাজ করবেন। মনে রাখবেন, হ্যাপিনেস ইজ স্টেট অফ মাইন্ড, সুখ শান্তি হচ্ছে মনের সম্পত্তি।